শহরে থাকতে থাকতে মাঝে মধ্যে কেন যেন মনটা ছুটে যায় সেই গ্রামের দিকে। যদি একটু গাছের নিচে পানির সামনে বসে একটু সময় কাটাতে পারতাম কতই না ভালো লাগতো। আসসালামু আলাইকুম, কি খবর সবার আমার ভালোবাসার মানুষরা, আপনারা কেমন আছেন? আজ যেহেতু ফ্রাইডে, আমরা দুজন বাহিরে বের হয়েছি। দিন পর আমরা আজ ফ্রাইডেতে বের হলাম। নানান ঝামেলার কারণে আমরা একে অপরকে ওরকম টাইম দিতে পারতেছিলাম না। যাওয়ার পথে মুরগিওয়ালা ভাইয়াকে দেখে মুরগি কিনে ফেললো, কারণ সে গ্রাম থেকে এই মুরগিগুলো নিয়ে আসে। ইদানিং কেন যেন দেশি মুরগি ছাড়া মুরগি খেতে ভালোই লাগে না। আগে হচ্ছে ফার্মে মুরগিগুলো আনা হতো একমাত্র বাচ্চাদের জন্য, এখন ফার্মে মুরগি বাচ্চারাও খেতে চায় না। অবশ্য আজকে আমাদের 2টা মুরগি আর 2টা মোরগ নেওয়া হয়েছে। তো এগুলো ক্লিন করে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা বের হয়ে আসলাম। আমরা গ্রামে যাব নাস্তা করার জন্য। সব সময় তো শহরে নাস্তা করি, আজকে না হয় গ্রামেই নাস্তা করব। আচ্ছা বলেন তো, আমি না আপনাদের সঙ্গে কেন যেন শুদ্ধ ভাষা ছাড়া ঢাকায় ভাষায় কথাই বলতে পারি না। তো আমি আজকে আপনাদের সঙ্গে ঢাকায় ভাষায় কথা বলি, আপনারা বলবেন কোন ভাষাটা আপনাদের কাছে বেশি ভালো লাগে। তো আমরা আয়া পড়ছি আজকে স্টাফ কোয়ার্টারে নাস্তা করবার। আপনারা কি হাঁচাই ভাবছেন আমরা সে গ্রামে নাস্তা করবার যাবো? আমাদের কাছে গ্রাম বলতে এখন এই পাশে এরিয়াটাই আছে যেটা আমরা গ্রাম বলতে বুঝি। এইখানে আসলে কেন যেন গ্রাম গ্রাম একটা ফিল আহে, এই জন্যই বলছি আজকে আমরা গ্রামে যাব নাস্তা করব। তো আমি আর আমার জামাই জানে দুইজনে ভালো দেখা একটা জায়গায় বসে পড়লাম। জামাই জান আমারে ভিডিও করবার দেখাচ্ছে, ও দেখি আমার ভিডিও করবার লাগছে। পরে আমি করলাম যে কি করো, দাও আমার ভিডিও করানো লাগবো না। পরে দিই ফেসবুকে কি জানি দেখা আবার টাস্কি লেগে গেছে। আরে টাস্কি লেগো না, আগে নাস্তা খাইলো পরে আবার টাস্কি লেগো। আমাদের নাস্তায় পড়ছে এখন এইটা ছিল গরুর কলিজি বোনা। কলিজিটি আমার ভালো লাগে না, এই জন্য আমি ওইটা আমার জামাইরে দিয়া আমি খাসি বোনাটা লয়ে নিলাম। আর হচ্ছে এই যে ডাল ভোনাটা, আমি আবার ডাল সবজি মিলাইয়া খাইবার পারি না, যার কারণে শুধু ডালটাই নিছি। ডালের মধ্যে কিন্তু একটু লেবু চিপা দিলে আরো বেশি মজা লাগে, এটা আমি সব সময় খাই। যাই হোক, অনেক বললাম আপনাদের সঙ্গে ঢাকায় ভাষায় কথা। আসলে কেন যেন আপনাদের সঙ্গে আমার এইভাবে কথা বলতেই অনেক বেশি ভালো লাগে। আমাদের আঞ্চলিক ভাষায় কথা একান্ত আমরা ফ্যামিলি মেম্বাররা যখন থাকি একসঙ্গে তখনই বলি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের তো নাস্তা কমপ্লিট, তো চাটা খেয়ে আমরা বের হয়ে পড়ি। আবার পথে আমরা ড্যামরা হয়ে আসি, যার কারণে আমাদের এই এরিয়াটা অনেকটা গ্রামের মতো লাগতেছে। আর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর বাতাস। মনের অজান্তে ইচ্ছেটাও কিন্তু আমার পূরণ হয়ে গেল। ভিডিওর শুরুতে বলছিলাম যে আমার একটু পানির পাশে গাছের নিচে বসতে খুব ইচ্ছে করতেছিল, তো এইখানে সেম পরিবেশ ছিল, যার কারণে আমরা দুজন এখানে বসে আড্ডা দিতেছিলাম। আমার মাথার উপরে কিসের যেন একটা গাছ ছিল, ওইখান থেকে আমাকে কিছু ফল ছিঁড়ে দিল। বলতেছিল এই ফলগুলো দিয়ে নাকি ছোটবেলায় তারা খেলতো। এই ফলটার নাম কি আমি আসলে জানি না, আপনারা কেউ যদি জানেন করে কিন্তু আমাকেও বলবেন এটার নাম কি। তো কোথা থেকে যেন একটা ফুল ছিঁড়ে এনে দিছে। বিয়ের পরে এই প্রথম আমাকে কোনো একটা ফুল গিফট করলো। যেরকমই হোক না কেন আমার কাছে কিন্তু অনেক দামি একটা ফুল ছিল। অনেকক্ষণ তো ঘোরাফেরা করলাম, এখন বাসায় রওনা দিয়ে দিছি, কারণ বাহিরে রোদ উঠে গেছে। রোদ উঠে গেলে আর বাহিরে ভালো লাগে না। তবে আমার গ্রামে যাওয়ার কিন্তু ইচ্ছাটা পূরণ হয়ে গেল। যাওয়ার পথে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, যেহেতু আমরা গ্রামে ঘুরলাম, গ্রামের তো রং চা খাওয়া হলো না, তাই এই ইচ্ছাটাও আমার পূরণ করে দিল। আলহামদুলিল্লাহ, আজকের সকালটা তো আমাদের অনেক ভালো কাটছে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।